নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চন্দ্রনাথ। চন্দ্রনাথের পিতৃশ্রাদ্ধের ঠিক পূর্বের দিন কি একটা কথা নিয়ে তার খুড়ো মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে তার মনান্তর হয়ে গেল। তার ফল এই হল যে পরদিন মণিশঙ্কর উপস্থিত থেকে তাঁর অগ্রজের পারলৌকিক সমস্ত কার্য তত্ত্বাবধান করলেন, কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করলেন না, কিংবা নিজের বাড়ির কাউকেও তা স্পর্শ করতে দিলেন না। ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ করজোড়ে বলল, কাকা, দোষ করি অপরাধ করি, আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার ছেলের মতো, এবার মার্জনা করুন। পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বললেন, বাবা, তোমরা কলকাতায় থেকে বিএ এমএ পাশ করে বিদ্বান ও বুদ্ধিমান হয়েছ, আমরা কিন্তু সেকালের মূর্খ, আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না। এই দেখো না কেন, শাস্ত্রকারেরাই বলেছেন, যেমন গোড়া কেটে আগায় জল ঢালা। শাস্ত্রোক্ত বচনটির সঙ্গে আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলেও মণিশঙ্কর যে নিজের মনের ভাবটা প্রকাশ করেছিলেন, চন্দ্রনাথ তা বুঝে মনে মনে প্রতিজ্ঞা করল খুড়োর সঙ্গে সে আর কোনো সম্বন্ধ রাখবে না। আর পিতার জীবদ্দশাতেও দুই সহোদরের মধ্যে বিশেষ হৃদ্যতা ছিল না, কিন্তু আহার ব্যবহারটা ছিল, এখন সেইটা বন্ধ হল। চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধনসম্পত্তি রেখে গেছেন, কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন কেউ নেই, শুধু এক অপুত্রক মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুলানি। সমস্ত বাড়িটা যখন বড় ফাঁকা ঠেকল, চন্দ্রনাথ তখন বাড়ির গোমস্তাকে ডেকে বলল, সরকার মশাই, আমি কিছুদিনের জন্য বিদেশে যাব, আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনি দেখবেন, আমার ফিরে আসতে বোধ করি বিলম্ব হবে। মাতুল ব্রজকিশোর তাতে আপত্তি করে বললেন, এই এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই, তোমার মন খারাপ হয়ে আছে, এই সময় বাড়িতে থাকাই উচিত। চন্দ্রনাথ তা শুনল না। বিষয় সম্পত্তির সমুদয় ভার সরকার মশাইয়ের ওপর দিয়ে এবং বসতবাটির ভার ব্রজকিশোরের ওপর দিয়ে অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করল। যাবার সময় একজন ভৃত্যও সঙ্গে নিল না। ব্রজকিশোরকে নিভৃতে ডেকে তার স্ত্রী হরকালী বলল, একটা কাজ করলে না? ব্রজকিশোর জিজ্ঞাসা করলেন, কি কাজ? এই যে বিদেশে গেল, একটা কিছু লিখে নিলে না কেন? মানুষের কখন কি হয় কিছুই তো বলা যায় না। যদি বিদেশে ভালো মন্দ হঠাৎ কিছু হয়ে যায়, তখন তুমি দাঁড়াবে কোথায়? ব্রজকিশোর কানে আঙুল দিয়ে জিভ কেটে বললেন, ছি 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 ছি, এই এমন কথা মুখে এনো না। হরকালী রাগ করল, বলল, তুমি বোকা, তাই মুখে আনতে হয়েছে। যদি শেয়ানা হতে তাহলে আমাকে মুখে আনতে হতো না। কিন্তু কথাটা যে ঠিক তা ব্রজকিশোর স্ত্রীর কৃপায় 2-4 দিনই বুঝতে পারলেন। তখন পরিতাপ করতে লাগলেন। 1 বছর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করে বেড়াল। তারপর গয়ায় এসে স্বর্গীয় পিতৃদেবের সাংবাৎসরিক পিণ্ডদান করল, কিন্তু তার বাড়ি ফিরে যাবার কোনো ইচ্ছা হলো না। মনে করল কিছুদিন কাশীতে অতিবাহিত করে যা হয় তাই করবে। কাশীতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল। চন্দ্রনাথ একদিন দ্বীপ্রহরে একটি ক্যাম্বিসের ব্যাগ হাতে নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হল। কাশী চন্দ্রনাথের কাছে অপরিচিত নয়, ইতিপূর্বে কয়েকবার সে পিতার সঙ্গে এখানে এসেছিল। হরিদয়ালও তাকে বিলক্ষণ চিনতেন। অকস্মাৎ তার এমন আগমনে তিনি কিছু বিস্মিত হলেন। ওপরের একটা ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হল, এবং এও স্থির হল যে চন্দ্রনাথের যতদিন ইচ্ছা সে এখানেই থাকবে। এ কক্ষের একটা জানলা দিয়ে ভেতরের রন্ধনশালার কিয়দংশ দেখা যেত। চন্দ্রনাথ আগ্রহের সঙ্গে অনেক সময় এই দিকে চেয়ে থাকত।
রন্ধন সামগ্রীর ওপরেই যে আগ্রহ তা নয়, তবে রন্ধনকারিণীকে দেখতে তার বড় ভালো লাগত। বিধবা সুন্দরী, কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হয়ে গেছে। যৌবন আছে কি গেছে সেও যেন আর চোখে পড়তে চায় না। তিনি আপন মনে আপনার কাজ করে যান, কাছে কেবল একটি 10 বর্ষীয়া বালিকা রন্ধনের জোগাড় করে দিতে থাকে। চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাই দেখে। কিছুদিন তিনি চন্দ্রনাথের সামনে বের হলেন না। আহার্য সামগ্রী ধরে দিয়ে সরে যেতেন, কিন্তু ক্রমশ বের হতে লাগলেন। একে তো চন্দ্রনাথ বয়সে ছোট, তাতে এক স্থানে বেশি দিন ধরে থাকলে একটা আত্মীয় ভাব এসে পড়ে। তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াতে বসতেন, জননীর মতো কাছে বসে যত্নপূর্বক আহার করাতেন। নিজের জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না। চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার কাছে লালিত পালিত হয়েছিল। পিতা সেই স্থান কতক পূর্ণ করেছিলেন বটে, কিন্তু এমন কোমল স্নেহ সেখানে ছিল না। পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়েছিল, শুধু যে তাই পূর্ণ হয়ে আসতে লাগলো তা নয়, অভিনব মাতৃস্নেহরসে তাকে অভিভূত করে ফেলতে লাগল। একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞাসা করল, আপনার নিজের বলতে কেউ তো নেই বলেই জানি, কিন্তু ইনি কে? হরিদয়াল বললেন, ইনি বামুন ঠাকরুন। কোনো আত্মীয়? না। তবে এদের কোথায় পেলেন? হরিদয়াল বললেন, সে অনেক কথা, তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় 3 বছর হলো স্বামী এবং সেই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন। কাশীতে স্বামীর মৃত্যু হয়, দেশেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যান। তারপর তো দেখছো। তা আপনি পেলেন কিভাবে? মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল। চন্দ্রনাথ একটু চিন্তা করে বলল, কোথায় বাড়ি জানেন কি? ঠিক জানি না, নবদ্বীপের কাছে কোনো এক গ্রামে। দিন 2 পরে আহারে বসে চন্দ্রনাথ বামুন ঠাকরুনের মুখের পানে চেয়ে সহসা জিজ্ঞাসা করল, আপনারা কোন শ্রেণী? বামুন ঠাকরুনের মুখখানা বিবর্ণ হয়ে গেল। এ প্রশ্নের হেতু তিনি বুঝলেন, কিন্তু যেন শুনতে পাননি এমনভাবে তাড়াতাড়ি দাঁড়িয়ে বললেন, যাই দুধ আনি গে। দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না। ভাববার জন্য তিনি একেবারে রন্ধনশালায় এসে উপস্থিত হলেন। সেখানে কন্যা সরজুবালা হাতা করে দুধ ঢালছিল। জননীর বিবর্ণ মুখ লক্ষ্য করল না। জননী কন্যার মুখপানে একবার চাইলেন, দুধের বাটি হাতে নিয়ে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন, হে দিন দুঃখের প্রতিপালক, হে অন্তর্যামী, তুমি আমাকে মার্জনা করো। তারপর দুধের বাটি এনে কাছে রেখে উপবেশন করলে চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্নই করল। একটি একটি করে সমস্ত কথা জেনে নিয়ে চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করল, আপনি বাড়ি যান না কেন? সেখানে কি কেউ নেই? খেতে দেয় এমন কেউ নেই। চন্দ্রনাথ মুখ নিচু করে কিছুক্ষণ ভেবে বলল, আপনার একটি কন্যা আছে, তার বিবাহ কিভাবে দেবেন? বামুন ঠাকরুন দীর্ঘ নিঃশ্বাস চেপে ধীরে ধীরে বললেন, বিশ্বেশ্বর জানেন। আহার প্রায় শেষ হয়ে এলো। চন্দ্রনাথ মুখ তুলে বলল, ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি। হরিদয়াল বলেন খুব শান্তশিষ্ট, দেখতে সুশ্রী কি? বামুন ঠাকরুন ঈষৎ হেসে প্রকাশ্যে বললেন, আমি মা, মায়ের চোখকে তো বিশ্বাস নেই বাবা, তবে সরজু বোধহয় কুৎসিত নয়। কিন্তু মনে মনে বললেন, কাশীতে কত লোক আসে যায়, কিন্তু এত রূপ তো কারো দেখিনি। এর 3-4 দিন পরে একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করে সরজুকে দেখে নিল। মনে হলো এত রূপ আর জগতে নেই। রান্নাঘরে বসে সরজু তরকারি কুটছিল। সেখানে অন্য কেউ ছিল না। জননী গঙ্গা স্নানে গিয়েছিলেন এবং হরিদয়াল যথানিয়মে যাত্রীর অন্বেষণে বেরিয়েছিলেন।
চন্দ্রনাথ কাছে এসে দাঁড়ালো, ডাকল, সরজু। সরজু চমকিত হলো, জড়সড় হয়ে বলল, আজ্ঞে। তুমি রাঁধতে পারো? সরজু মাথা নেড়ে বলল, পারি। কি কি রাঁধতে শিখেছ? সরজু চুপ করে রইল, কেননা পরিচয় দিতে হলে অনেক কথা বলতে হয়। চন্দ্রনাথ মনের ভাবটা বুঝতে পারল, তাই অন্য প্রশ্ন করল, তোমার মা ও তুমি দুজনেই এখানে কাজ করো? সরজু ঘাড় নেড়ে বলল, করি। তুমি কত মাইনে পাও? মা পান, আমি পাইনে। আমি শুধু খেতে পাই। খেতে পেলেই তুমি কাজ করো? সরজু চুপ করে রইল। চন্দ্রনাথ বলল, মনে করো আমি যদি খেতে দিই তাহলে আমারও কাজ করো। সরজু ধীরে ধীরে বলল, মাকে জিজ্ঞাসা করব। আচ্ছা তাই করো। সেই দিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে দু একটা কথা জিজ্ঞাসা করে বাড়িতে সরকার মশাইকে এরূপ একটি পত্র দিল, আমি কাশীতে আছি, এখানে এই মাসের মধ্যেই বিবাহ করব স্থির করেছি। মাতুল মহাশয়কে কথা বলবেন এবং আপনি কিছু অর্থ অলংকার ও প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে শীঘ্র আসবেন। সেই মাসেই চন্দ্রনাথ সরজুকে বিবাহ করল। তারপর বাড়ি যাবার সময় হলো। সরজু কেঁদে বলল, মার কি হবে? আমাদের সঙ্গে যাবেন। কথাটা বামুন ঠাকুরুনের কানে গেল। তিনি কন্যা সরজুকে নিভৃতে ডেকে বললেন, সরজু, সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস, কিন্তু আমার নাম কখনো মুখে আনিস না। যতদিন বাঁচব কাশি ছেড়ে কোথাও যাব না। তবে যদি কখনো তোমাদের এই অঞ্চলে আসা হয় তাহলে আবার দেখা হতে পারে। সরজু কাঁদতে লাগল। জননী তার মুখে আঁচল দিয়ে কান্না নিবারণ করলেন এবং গম্ভীর হয়ে বললেন, বাছা, সব জেনে শুনে কি কাঁদতে আছে? কন্যা জননীর কোলের ভেতর মুখ লুকিয়ে ডাকল, মা। তা হোক, মায়ের জন্য যদি মাকে ভুলতে হয়, সেই তো মাতৃভক্তি। মা। চন্দ্রনাথ অনুরোধ করলেও তিনি এই কথাই বললেন, কাশী ছেড়ে তিনি আর কোথাও যেতে পারবেন না। চন্দ্রনাথ বলল, একান্ত যদি অন্যত্র না যাবেন তবে অন্তত স্বাধীনভাবে কাশীতে বাস করুন। বামুন ঠাকুরুন তাও অস্বীকার করে বললেন, হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন, নিতান্ত দুঃসময়ে আশ্রয় দিয়েছিলেন। আমিও তাকে পিতার মতো ভক্তি করি, তাকে কিছুতেই পরিত্যাগ করতে পারবো না। চন্দ্রনাথ বুঝল দুঃখিনীর আত্মসম্ভ্রম বোধ আছে, সাধ করে তিনি কারো দয়ার পাত্রী হবেন না। কাজেই তখন শুধু সরজুকে নিয়ে চন্দ্রনাথ বাড়ি ফিরে এলো। এখানে এসে সরজু দেখল প্রকাণ্ড বাড়ি, কত গৃহসজ্জা, কত আসবাব, তার আর বিস্ময়ের অবধি রইল না। সে মনে মনে ভাবল, কি অনুগ্রহ, কত দয়া। চন্দ্রনাথ বালিকা বধূকে আদর করে বলল, বাড়ি ঘর সব দেখলে, মনে ধরেছে তো? সরজু নিতান্ত কুণ্ঠিতভাবে আঁচলে মুখ লুকিয়ে মাথা নাড়ল। চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝতে চায়নি, প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনতে চেয়েছিল। তাই দু হাতে সরজুর মুখখানি তুলে ধরে বলল, কি বলো, মনে ধরেছে তো? লজ্জায় সরজুর মুখ আরক্ত হয়ে গেল, কিন্তু স্বামীর পুনঃ পুনঃ প্রশ্নে কোনরূপে সে বলে ফেলল, সব তোমার। চন্দ্রনাথ হেসে কথাটা একটু ফিরিয়ে বলল, হ্যাঁ, সব তোমার। তারপর কতদিন অতিবাহিত হয়ে গেল। সরজু বড় হয়েছে, স্বামীকে সে কত যত্ন করতে শিখেছে। চন্দ্রনাথ বুঝতে পারে যে সে কথা বলবার পূর্বেই সরজু তার মনের কথা বুঝে নেয়। কিন্তু সে যদি শুধু দাসী হতো তাহলে সমস্ত বিশ্ব খুঁজেও চন্দ্রনাথ এমন আরেকটি দাসী পেত না। কিন্তু শুধু দাসীর জন্যই কেউ বিবাহ করে না, স্ত্রীর কাছে আরও কিছুর আশা রাখে।
মনে হয় দাসীর আচরণের সঙ্গে স্ত্রীর আচরণটি সর্বতোভাবে মিলে না গেলেই ভালো হয়। সরজুর ব্যবহার বড় নিরীহ, বড় মধুর, কিন্তু দাম্পত্যের সুনিবিড় পরিপূর্ণ সুখ কিছুতেই যেন গড়ে তুলতে পারল না। তাই এমন মিলনে, এত যত্ন আদরেও উভয়ের মধ্যে একটা দূরত্ব, একটা অন্তরাল কিছুতেই সরতে চাইল না। একদিন সে সরজুকে হঠাৎ বলল, আচ্ছা, তুমি এত ভয় ভয় থাকো কেন? আমি কি কোনো দুর্ব্যবহার করি? সরজু মনে মনে ভাবল, এ কথার উত্তর কি তুমি নিজে জানো না? তারপর ভাবল, তুমি দেবতা, কত উচ্চ, কত মহৎ, আর আমি? সে তুমি আজও জানো না। তুমি আমার প্রতিপালক, আমি শুধু তোমার আশ্রিতা। তুমি দাতা, আমি ভিখারিনী। তার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ, তাই ভালোবাসা মাথা ঠেলে ওপরে উঠতে পারে না। অন্তঃসলীলা ফল্গুর মতো নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের অন্তরতম প্রদেশে লুকিয়ে বইতে থাকে। উচ্ছৃঙ্খল হতে পায় না, তেমনি অবিশ্রাম বইতে লাগল। কিন্তু চন্দ্রনাথ তার সন্ধান পেল না। অতি বড় দুর্ভাগারা যেমন জীবনের মাঝে ভগবানকে খুঁজে পায় না, কিন্তু আজ অকস্মাৎ উজ্জ্বল দীপালোকে যখন সে দেখতে পেল, পদ্মের মতো ডাগর সরজুর চোখ দুটিতে অশ্রু ছাপিয়ে উঠেছে, তখন কাতর হয়ে সহসা তাকে সে কাছে টেনে নিল। বুকের উপর মুখ লুটিয়ে পড়ল। চন্দ্রনাথ বলল, থাক, ও সব কথায় আর কাজ নেই, বলে দুহাতে স্ত্রীর মুখ তুলে ধরল। মুদিত চোখের ওপর সরজু একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করল। চন্দ্রনাথ বলল, একবার চেয়ে দেখো দেখি। সরজুর চোখের পাতা দুটি আকুলভাবে পরস্পরকে জড়িয়ে ধরল। সে কিছুতেই চাইতে পারল না। কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চন্দ্রনাথ বলল, তোমার বড় ভয়, তাই চাইতে পারলে না সরজু। কিন্তু পারলে ভালো হতো। না হয় একটা কাজ করো, আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো। এ মুখে ভয় করবার মতো কিছু নেই। বুকে শুয়ে আছো, ভেতরের কথাটা কি শুনতে পাও না? তাই বড় দুঃখ হয় সরজু, আমাকে তুমি বুঝতেই পারলে না। তবু সরজু কথা বলতে পারল না, শুধু মনে মনে স্বামীর চরণে প্রণাম করে বলল, আমি পদাশ্রিতা দাসী, দাসীকে চিরদিন দাসীর মতো থাকতে দিও। চন্দ্রনাথের মাতুলানি হরকালীর মনে আর তিলমাত্র সুখ রইল না। ভগবান তাকে একই বিড়ম্বনার মধ্যে ফেলে দিলেন। এ সংসারটা কারো কাছে কণ্টকাকীর্ণ অরণ্যের মতো বোধ হয়। তাদের চেষ্টা করে এখানে একটা পথের সন্ধান করতে হয়। কেউ পথ পায়, কেউ পায় না। অনেক দিন থেকে হরকালীও এই সংসার কাননে একটা সংক্ষেপ পথ খুঁজছিল। চন্দ্রনাথের পিতার মৃত্যুতে একটা সুরাহাও হয়েছিল, কিন্তু এই আকস্মিক বিবাহ, বধূ সরজু, চন্দ্রনাথের অতিরিক্ত পত্নী প্রেম, তার এই পাওয়া পথের মুখটা একেবারে পাষাণ দিয়ে যেন গেঁথে দিল। হরকালীর একটি বছর পাঁচেকের বঞ্জি পিতৃগৃহে বড় হয়ে আজ 10 বছরেরটি হয়েছে। কিন্তু সে কথা যাক, নানা কারণে হরকালীর মনের সুখ শান্তি অন্তর্হিত হবার উপক্রম হয়েছিল। অবশ্য আজও সেই গৃহিণী, তার স্বামী কর্তা, এ সমস্ত তেমনই আছে। আজ পর্যন্ত সরজু তারই মুখ চেয়ে থাকে, কোনো অসন্তোষ বা অভিমান প্রকাশ করে না। দেখলে মনে হয় সে এই পরিবারভুক্ত একটি সামান্য পরিজন মাত্র। হরকালীর স্বামী এইটুকু দেখেই খুশি হয়ে যেই বলতে যান, এই বৌমা আমার যেন, হরকালী চোখ রাঙা করে ধমক দিয়ে বলে ওঠে, চুপ করো, চুপ করো, যা বোঝো না তাতে কথা কয়ো না। তোমার হাতে দেওয়ার চেয়ে বাপ মা আমায় হাত পা বেঁধে জলে ফেলে দিলে ভালো ছিল। ব্রজকিশোর মুখ কালি করে উঠে যান। হরকালীর বয়স প্রায় 30 হতে চলল, কিন্তু সরজুর আজও 15 উত্তীর্ণ হয়নি। তবু তার আশা অবধি দুজনের মনে মনে যুদ্ধ বেঁধেছে। প্রাণপণ করেও হরকালী জয়ী হতে পারে না। এক ফোঁটা মেয়ের শক্তি দেখে হরকালী অবাক হয়ে গেছে।
বাইরের লোক কথা জানে না যে এই অন্তর্যুদ্ধে সরজু ডিক্রি পেয়েছে, কিন্তু তা জারি করেনি। নিজের ডিক্রি নিজে তামাদি করে বিজিত অংশ তাকেই সে ফিরিয়ে দিয়েছে, এবং এখানেই হরকালীর একেবারে হার হয়েছে। হরকালী বুঝতে পারে সরজু বোবা কিংবা হাবা নয়। অনেকগুলি শক্ত কথারও সে এমন নিরুত্তর অবনত মুখে উত্তর দিতে সমর্থ যে হরকালী একেবারে স্তম্ভিত হয়ে যায়। কিন্তু না পারল সে এই মেয়েটির সঙ্গে সন্ধি করতে, না পারল তাকে জয় করতে। সরজু যদি কলহপ্রিয় মুখরা হতো, স্বার্থপর নির্দয় হতো, তাহলেও হরকালী হয়তো একটা পথ খুঁজে পেত। কিন্তু সরজু নিজের থেকে এতখানি করুণা তাকে দিয়ে রেখেছে যে হরকালী অপরের করুণা ভিক্ষা করবার আর অবকাশ পায় না। সরজু অন্তরে সম্পূর্ণ বুঝতে পারে যে এ বাড়ির সেই সর্বময়ী কর্ত্রী, হরকালী কেউ না। তাই বাইরের সে কেউ না হয়ে হরকালীকেই সর্বময়ী করেছে। এতেই হরকালী আরও ঈর্ষায় জ্বলে পুড়ে মরে। শুধু একটি স্থান সরজু একেবারে নিজের জন্য রেখেছিল, এখানে হরকালী কিছুতেই প্রবেশ করতে পায় না। স্বামীর চতুষ্পার্শ্বে সে এমন একটি সূক্ষ্ম দাগ টেনে রেখেছে যে তার ভেতর প্রবেশ না করতে পারলে আর কেউ চন্দ্রনাথের শরীরে আঁচড়টিও কাটতে পারে না। এই দাগের বাইরে হরকালী যা ইচ্ছা করুক, কিন্তু ভেতরে আসবার অধিকার ছিল না। বুদ্ধিমতী হরকালী বেশ বুঝতে পারে যে এই এক ফোঁটা মেয়েটি কোনো এক মায়ামন্ত্রে তার নখদন্তের সমস্ত বিষ হরণ করে নিয়েছে। এমনি করে দীর্ঘ 6 বছর গত হল। সে 11 বছর বয়সে স্বামীর ঘর করতে এসেছিল, 17 পড়ল। বয়সের সম্মানজ্ঞানটা যেমন পুরুষের মধ্যে আছে, স্ত্রীলোকদের মধ্যে তেমন নেই। পুরুষের মধ্যে অনেকগুলি পর্যায় আছে, যেমন 10, 20, 30, 40, 50, 60 প্রভৃতি। 30 বর্ষীয় একজন যুবা 20 বছরের একজন যুবার প্রতি মুরব্বিয়ানার চোখে চেয়ে দেখতে পারে, কিন্তু মেয়ে মহলে এটা খাটে না। তারা বিবাহকালটা পর্যন্ত বড় ভগিনী, ভাতৃজায়া, জননী, পিসিমা অথবা ঠাকুরমাতার সঙ্গে অল্প স্বল্প উমেদারি করে, নারী জীবনে যা কিছু অল্প বিস্তর শিখবার আছে শিখে নেয়। তারপরই একেবারে প্রথম শ্রেণীতে চড়ে বসে। তখন 16 থেকে 56 পর্যন্ত তারা সমবয়সী। স্থানভেদে হয়তোবা কোথাও এই নিয়মের সামান্য ব্যতিক্রম দেখা যায়, কিন্তু অধিকাংশ স্থলেই এমনি। অন্তত চন্দ্রনাথের গ্রাম সম্পর্কীয়া ঠানদিদি হরিবালার জীবনে এমনটি দেখতে পাওয়া গিয়েছিল। সেদিন অপরাহ্নে পশ্চিম দিকের জানলা খুলে দিয়ে সরজু আকাশের দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়েছিল। হরিবালা এক থালা মিষ্টান্ন ও একগাছি মোটা জুঁইয়ের মালা হাতে নিয়ে একেবারে সরজুর কাছে এসে উপস্থিত হলেন। মালা গাছটি তাকে পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি আমার সই হলে, বলো দেখি সই। সরজু একটু বিপন্ন হল, তথাপি অল্প হেসে বলল, বেশ। বেশ তো নয় দিদি, সই বলে ডাকতে হবে। একে আদরি বলো আর আবদারি বলো, সরজুর জীবনে ঠিক এমনটি ইতিপূর্বে ঘটে ওঠেনি। তাই এই আকস্মিক আত্মীয়তাকে সে মনের মধ্যে মিলিয়ে নিতে পারল না। একদণ্ডে একজন দিদিমার বয়সী লোকের গলা ধরে সই বলে আহ্বান করতে তার লজ্জা করতে লাগল। কিন্তু হরিবালা যে ছাড়েন না, এতে অভিনবত্ব কিংবা অস্বাভাবিকতা যে কিছু থাকতে পারে হরিবালার তা ধারণায় নেই। তাই সরজুর মুখ থেকে এই প্রিয় সম্বোধনটি বিলম্ব দেখে একটু গম্ভীরভাবে, একটু ম্লান হয়ে তিনি বললেন, তবে আমার মালা ফিরিয়ে দাও, আমি আর কোথাও যাই। সরজু বিপন্ন হয়েছিল, কিন্তু অপ্রতিভ হয়নি। ঈষৎ হেসে মৃদুস্বরে বলল, সইয়ের সন্ধানে নাকি? ঠানদিদি একটুখানি স্থির থেকে বললেন, বাহ, এই যে বেশ কথা কও। তবে যে লোকে বলে ওদের বউ বোবা। সরজু হাসতে লাগল। ঠানদিদি বললেন, তা শোনো, এ গায়ে তোমার একটিও সাথী নাই। বড় লোকের বাড়ি বলেও বটে, আর তোমার মামির বচনের গুণেও বটে। কেউ তোমার কাছে আসে না জানি, আমি তাই আসব।
আমার কিন্তু একটা সম্পর্ক না হলে চলে না, তাই আজ সই পাতালুম। আরে বুড়ো হয়েছি বটে, কিন্তু হরিনামের মালা নিয়েও সারাটা দিন কাটাতে পারি না। আমি রোজ আসব। সরজু বলল। রোজ আসবেন? হরিবালা গর্জে উঠলেন। আসবেন কিলা? বল সই, তুমি রোজ এসো। তুই বলতে পারবি নে না? সরজু হেসে ফেলে বলল। রক্ষে করো ঠান দিদি, গলায় ছুরি দিলেও তা পারবো না। ঠান দিদিও হেসে ফেললেন, বললেন। তা না হয় নাই বলিস, কিন্তু তুমি বলতেই হবে। বল সই, তুমি রোজ এসো। সরজু চোখ নিচু করে সলজ্জ হেসে বলল। সই, তুমি রোজ এসো। হরিবালার যেন একটা দুর্ভাবনা কেটে গেল। তিনি বললেন, আসবো। পরদিন থেকে হরিবালা প্রায়ই আসেন। শত কর্ম থাকলেও একবার হাজিরা দিয়ে যান। ক্রমশ পাতানো সম্বন্ধ গাঢ় হয়ে এলো। সময়ে সরজুও ভুলে গেল যে হরিবালা তার সমবয়সী নন, কিংবা এই গলায় গলায় মেশামেশিও সকলের কাছে তেমন দেখতে সুন্দর হয় না। এই অন্তরঙ্গতা হরকালীর কেমন লাগতো বলতে পারি না, কিন্তু চন্দ্রনাথের বেশ লাগত। স্ত্রীর সঙ্গে এ বিষয়ে প্রায় তার কথাবার্তা হতো। ঠান দিদির এই হৃদ্যতায় সে বেশ আমোদ বোধ করত। আরও একটু কারণ ছিল, চন্দ্রনাথ স্ত্রীকে বড় স্নেহ করত। সমস্ত হৃদয় জুড়ে ভালোবাসা না হলেও স্নেহের অভাব ছিল না। সে মনে করত সকলের ভাগ্যেই একরূপ স্ত্রী মেলে না। কারো বা স্ত্রী দাসী, কারো বা বন্ধু, কারো বা প্রভু। তার ভাগ্যে যদি একটি পুণ্যবতী, পবিত্রা, সাধ্বী ও স্নেহময়ী দাসী মিলেছে, তো সে অসুখী হয়ে কি লাভ করবে? তার উপর একটা কথা প্রায় তার মনে হয়, সেটা সরজুর বিগত দিনের দুঃখের কাহিনী। শিশুকালটা তার বড় দুঃখেই অতিবাহিত হয়েছে। দুঃখিনীর কন্যা হয়তো সারা জীবনটা দুঃখেই কাটাতো, হয়তোবা এতদিনে কোনো দুর্ভাগ্য দুশ্চরিত্রের হাতে পড়ে চোখের জলে ভাসত, না হয় দাসীবৃত্তি করতে গিয়ে শত অত্যাচার উৎপীড়ন সহ্য করত। তাছাড়া এত বেশি রূপ যৌবন নিয়ে নরকের পথ দুরূহ নয়। তাহলে এই কথাটা মনে উঠলেই চন্দ্রনাথ গভীর করুণায় সরজুর লজ্জিত মুখখানি তুলে ধরে জিজ্ঞাসা করত, আচ্ছা সরজু, আমি যদি তোমাকে না দেখতুম, যদি বিয়ে না করতুম, এতদিন তুমি কার কাছে থাকতে বলো তো? সরজু জবাব দিত না, সভয় স্বামীর বুকের কাছে সরে আসত। চন্দ্রনাথ সস্নেহে তার মাথার উপর হাত রাখত, যেন সাহস দিয়ে মনে মনে বলতো, ভয় কি? সরজু আরও কাছে সরে আসত। এসব কথায় সত্যিই সে বড় ভয় পেত। চন্দ্রনাথ তা বুঝতে পেরেই যেন তাকে বুকের উপর টেনে নিয়ে বলতো, তা নয় সরজু, তা নয়। তুমি দুঃখীর ঘরে গিয়ে কেন জন্মেছিলে জানি নে, কিন্তু তুমিই আমার জন্মজন্মান্তরের পতিব্রতা স্ত্রী। তুমি সংসারের যে কোনো জায়গায় বসে টান দিলে আমাকে যেতেই হতো। তোমার আকর্ষণেই যে আমি কাশী গিয়েছিলুম সরজু। এই সময় তার হৃদয়ের ভেতর দিয়ে যে ভাবের স্রোত বয়ে যেত, সরজুর সমস্ত স্নেহ, প্রেম, যত্ন, ভক্তি এক করলেও বোধ করি তার তুলনা হতো না। কিন্তু তৎসত্ত্বেও দুঃখীকে দয়া করে যে গর্ব, যে তৃপ্তি বালিকা সরজুকে বিবাহ করবার সময় একদিন আত্মপ্রসাদের ছদ্মবেশে চন্দ্রনাথের নিভৃত অন্তরে প্রবেশ করেছিল, এখন শত চেষ্টাতেও চন্দ্রনাথ তার সম্পূর্ণ উচ্ছেদ করতে পারে না। হৃদয়ের এক অজ্ঞাত অন্ধকার কোণে আজও সে বাসা বেঁধে আছে। তাই যখনই সেটা মাথা তুলে উঠতে চায়, তখনই চন্দ্রনাথ সরজুকে বুকে চেপে ধরে বারবার বলতে থাকে, হ্যাঁ, আমি বড় আশ্চর্য হই সরজু, যাকে চিরদিন দেখে এসেছ তাকে কেন আজও তোমার চিনতে বিলম্ব হচ্ছে? আমি তো তোমাকে কাশীতে দেখেই চিনেছিলুম, তুমি আমার। কত যুগ, কত কল্প, কত জন্ম জন্ম ধরে আমার। কি জানি কেন আলাদা হয়েছিলুম, আবার এক হয়ে মিলতে এসেছি। সরজু বুকের মধ্যে মুখ লুকিয়ে মৃদু কণ্ঠে বলে, কে বললে আমি তোমাকে চিনতে পারিনি? উৎসাহের আতিশয্যে
চন্দ্রনাথ সরজুর লজ্জিত মুখখানি নিজের মুখের কাছে তুলে ধরে বলে, পেরেছ? তবে কেন এত ভয় ভয় থাকো? আমি তো কোনো দুর্ব্যবহার করিনি। আমি যে আমার নিজের চেয়েও তোমাকে ভালোবাসি সরজু। সরজু আবার স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। চন্দ্রনাথ আবার প্রশ্ন করে, বলো, কেন ভয় পাও সরজু? সরজু আর উত্তর দিতে পারে না। স্বামীকে স্পর্শ করে সে মিথ্যা কথা কি করে মুখে আনবে? কি করে সে বলবে যে ভয় করে না? সত্যি যে তার বড় ভয়। সে যে কত সত্য, কত বড় ভয়, তা সে ছাড়া আর কে জানে? তা কথাটা কি বলছিলাম? চন্দ্রনাথ হরিবালার আগমনে আমোদ বোধ করত। সরজু একটি সখী পেয়েছে, দুটো মনের কথা বলবার লোক জুটেছে। এই চন্দ্রনাথের আনন্দের কারণ। একদিন সরজু সমস্ত দুপুরটা হরিবালার প্রতীক্ষা করে বসে রইল। আকাশে মেঘ করে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। হরিবালা এলেন না। সরজু মনে করল জল পড়ছে, তাই এলেন না। এখন বেলা যায় যায়, সমস্ত দিনটা একা কেটেছে। হরকালীও আজ বাড়ি নেই। সরজু তখন সাহসে ভর করে ধীরে ধীরে স্বামীর পড়বার ঘরে এসে প্রবেশ করল। বিশেষ প্রয়োজন না থাকলে এ ঘরটিতে কেউ প্রবেশ করত না। সরজুও না। চন্দ্রনাথ বই থেকে মুখ তুলে বলল, আজ বুঝি তোমার সই আসেনি? না। তাই বুঝি আমাকে মনে পড়েছে? সরজু ঈষৎ হাসল। ভাবটা এই যে মনে সর্বদাই পড়ে, কিন্তু সাহসে কুলোয় না। সরজু বলল, জলের জন্য বোধহয় আসতে পারেনি। বোধহয় তা নয়। আজ কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে। শীঘ্রই বিয়ে হবে, তারই আয়োজনে ঠানদিদি বোধহয় মেতেছেন। বোধহয়। তারপর চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দুঃখ হয় যে আমরা একেবারে পর হয়ে গেছি। মামিমা কোথায়? তিনিও বোধহয় সেইখানে। চন্দ্রনাথ চুপ করে কি ভাবতে লাগল। সরজু ধীরে ধীরে এসে একপাশে বসে পড়ে বলল, কি ভাবছ, বলো না। চন্দ্রনাথ একবার হাসবার চেষ্টা করে সরজুর হাতখানি নিজের হাতের মধ্যে টেনে নিয়ে আস্তে আস্তে বলল, বিশেষ কিছু নয় সরজু। ভাবছিলাম নির্মলার বিয়ে, কাকা কিন্তু আমাকে একবার খবরটাও দিলেন না, অথচ মামিমাকেও ডেকে নিয়ে গেলেন। আমরা দুজনেই শুধু পর। তার স্বরে একটা কাতরতা ছিল। সরজু তার লক্ষ্য করে বলল, আমাকে পায়ে স্থান দিয়েই তুমি আরো পর হয়ে গেছো, না হলে বোধহয় এতদিনে মিল হতে পারত। চন্দ্রনাথ হাসল, বলল, হ্যাঁ, মিল হয়ে কাজ নেই। তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে যে আমার মস্ত সুখ হতো সে তো মনে হয় না। আমি বেশ আছি। যখন বিয়ে করেছিলুম তখন যদি কাকার মত নিতে হতো, তাহলে এমন তো বোধ হয় না যে তোমাকে কখনো পেতুম। একটা বাধা নিশ্চয়ই উঠত, হয় কুল নিয়ে, না হয় বংশ নিয়ে। যেমন করেই হোক এ বিয়ে ভেঙে যেত। ভেতরে ভেতরে সরজু শিউরে উঠল। তখন সন্ধ্যার ছায়া ঘরের মধ্যে অন্ধকার করেছিল, তাই তার মুখখানি দেখতে পাওয়া গেল না। কিন্তু যে হাতখানি তার হাতের মধ্যে ধরা ছিল, সেই হাতখানি কেঁপে উঠে সরজুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করে দিল। চন্দ্রনাথ হেসে বলল, এখন বুঝতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি কি মন্দ করেছি? সরজু ক্ষণকাল চুপ করে থেকে বলল, কি জানি, কিন্তু আমার মতো শত সহস্র দাসীরও তো তোমার অভাব হতো না। চন্দ্রনাথ সরজুর কোমল হাতখানি সস্নেহে ঈষৎ পীড়ন করে বলল, তা জানি নে। আমার দাসী একটি, তার অভাবের কথাই ভাবতে পারি। শত সহস্রের ভাবনা ইচ্ছে হয় তুমি ভাবো। পরদিন হরিবালা এলেন, কিন্তু মুখের ভাবটা কিছু স্বতন্ত্র। ফস করে গলা ধরে সই সই বলে তিনি ব্যস্ত করলেন না, কিংবা বিনতি খেলবার জন্য তা শান্তেও পুনঃ পুনঃ সাদাসাদি পীড়াপিড়ি করলেন না। মলিন মুখে মৌন হয়ে রইলেন। সরজু বলল, সইয়ের কাল দেখা পাইনি। হ্যাঁ দিদি, কাল বড় কাজ ছিল,
ও বাড়িতে নির্মলার বিয়ে। তা শুনেছি, সব ঠিক হলো কি? হরিবালা সে কথার উত্তর না দিয়ে সরজুর মুখের পানে চেয়ে বললেন, সই, একটা কথা সত্যি বলবি? কি কথা? যদি সত্যি বলিস তাহলেই জিজ্ঞাসা করি, না হলে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সরজু চিন্তিত হলো, বলল, সত্যি বলবো না কেন? দেখিস দিদি, আমাকে বিশ্বাস করিস তো? করি বই কি। তবে বল দেখি, চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে? সরজু একটু লজ্জিত হলো, বলল, খুব দয়া করেন। দয়ার কথা নয়, খুব, একেবারে বড় বেশি ভালোবাসে কি না? সরজু হাসল, বলল, বড় বেশি কিনা কেমন করে জানবো? সত্যি জানিস নে? না। সত্যই সরজু তা জানত না। হরিবালা যেন বড় বিমর্ষ হয়ে পড়লেন। মাথা নেড়ে বললেন, স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে, এইখানেই আমার বড় ভয় হয়। হরিবালার মুখের ভাবে একটা গভীর শঙ্কা প্রচ্ছন্ন ছিল। সরজু তা বুঝে নিজেও শঙ্কিত হল, বলল, ভয় কিসের? আর একদিন শুনিস। তারপর তার চিবুকে হাত দিয়ে মৃদু স্বরে বললেন, এত রূপ, এত গুণ, এত বুদ্ধি নিয়ে সই এতদিন কি ঘাস কাটছিলি? সরজু হেসে ফেলল। তখনও কথাটা প্রকাশ পায়নি। হরিদয়াল ঘোষালের সন্দেহের মধ্যেই প্রচ্ছন্ন ছিল। একজন ভদ্রলোকের মতো দেখতে, অথচ বস্ত্রাদি জীর্ণ এবং ছিন্ন, আজ 2-3 দিন থেকে বামুন ঠাকুরুন সুলোচনা দেবীর সঙ্গে গোপনে পরামর্শ করে যাচ্ছিল। সুলোচনা ভাবত হরিদয়াল তা জানেন না, কিন্তু তিনি জানতে পেরেছিলেন। আজ দ্বীপ্রহরে দয়াল ঠাকুর এবং কৈলাস খুড়ো ঘরে বসে শতরঞ্জ খেলছিলেন। এমন সময় অন্দরের প্রাঙ্গণে একটা গোলযোগ উঠল। কে যেন মৃদু কণ্ঠে সকাতরে দয়া ভিক্ষা চাইছে এবং অপরে কর্কশ কণ্ঠে তীব্র ভাষায় তিরস্কার করছে এবং ভয় দেখাচ্ছে। একজন স্ত্রীলোক, অন্যজন পুরুষ। দয়াল ঠাকুর বললেন, খুড়ো, বাড়িতে কিসের গোলমাল হয়? কৈলাস খুড়ো বললেন, কিস্তি, এই সামলাও দেখি বাবাজি। আবার অনেকক্ষণ নিঃশব্দে কাটল। ভেতরের গোলমাল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখে দয়াল ঠাকুর উঠে দাঁড়ালেন। খুড়ো, এই একটু বসো, আমি দেখে আসি। খুড়ো তার কোঁচার টিপ এক হাতে ধরে বললেন, এবার যে দাওয়া চাপা গেল। দয়াল ঠাকুর পুনর্বার বসে পড়লেন, কিন্তু গোলমাল কিছুতেই থামে না। তখন দয়াল ঠাকুর অগত্যা উঠে পড়লেন। প্রাঙ্গণে এসে দেখলেন সুলোচনা 2 হাতে সেই লোকটার পা জড়িয়ে আছে এবং সে উত্তরোত্তর চাপা কণ্ঠে বলছে, আমার কথা রাখো, আর না হলে যা বলছি তাই করব। সুলোচনা কেঁদে বলছে, আমায় মার্জনা করো, তুমি একবার আমার সর্বনাশ করেছ, যা একটু বাকি আছে সেটুকু আর নাশ করো না। সে বলছে, তোমার মেয়ে বড় লোকের ঘরে পড়েছে, 2000 টাকা দিতে পারে না? আমি টাকা পেলেই চলে যাব। তুমি মদ্যপায়ী, অসৎ চরিত্র। 2000 টাকা তোমার কতদিন? তুমি আবার আসবে, আবার টাকা চাইবে। আমি কিছুতেই তোমাকে টাকা দেব না। আরে, আমি মদ ছেড়ে দেবো, ব্যবসা করব, আর কখনো তোমার কাছে টাকা চাইতে আসবো না। সুলোচনা সে কথার উত্তর না দিয়ে ভূমিতলে মাথা খুঁড়ে যুক্ত করে বলল, দয়া করো, টাকার জন্য আমি সরজুকে অনুরোধ করতে পারবো না। দয়াল ঠাকুর যে নিকটে এসে দাঁড়িয়েছেন তা কেউই দেখেনি, তাই এসব কথা জোরে জোরেই হচ্ছিল। দয়াল ঠাকুর এবার কাছে এসে দাঁড়ালেন। সহসা দুজনেই চমকে উঠল। দয়াল ঠাকুর এই অপরিচিত লোকটার কাছে এসে বললেন,
তুমি কার অনুমতিতে বাড়ির ভেতর ঢুকেছ? লোকটা প্রথমে থতমত খেয়ে দাঁড়িয়ে রইল, তারপর যখন বুঝল কাজটা তেমন আইনসঙ্গত হয়নি, তখন সরে পড়বার উপক্রম করল। কঠিন মুষ্টিতে হরিদয়াল তার হাত ধরে উচ্চকণ্ঠে পুনর্বার বললেন, কার অনুমতিতে? পালাবার উপায় নেই দেখে সে সাহস সঞ্চয় করে বলল, এই সুলোচনার কাছে এসেছি। তার মুখ দিয়ে তীব্র সুরার গন্ধ বের হচ্ছে এবং সর্বাঙ্গে হীনতা এবং অত্যাচারের মলিন ছায়া পড়েছে। দয়াল ঠাকুর ঘৃণায় ঠোঁট কুঞ্চিত করে বললেন, কিন্তু কার হুকুমে? হুকুম আবার কি? লোকটার মুখের ভাব পরিবর্তিত হলো। সহসা যেন তার স্মরণ হলো প্রশ্নকর্তার ওপর তার জোর আছে এবং এ বাড়ির উপরেও কিঞ্চিত দাবি আছে। দয়াল ঠাকুর এমন উত্তরে অসম্ভব চটে উঠলেন। উচ্চস্বরে বললেন, বেটা মাতাল, যেন তোমাকে এখনই জেলে দিতে পারি। সে বিদ্রুপ করে বলল, জানি বই কি। দয়াল ঠাকুর প্রায় প্রহার করতে উদ্যত হলেন। জানো বই কি, চল বেটা, এখনই তোকে পুলিশে দেব। লোকটা ঈষৎ হেসে এমন ভাব প্রকাশ করল যেন পুলিশের কাছে যাবার তার বিশেষ আপত্তি নেই। বলল, এখনই দেবে? দয়াল ঠাকুর ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ এখনই। লোকটা ধাক্কা সামলে স্থির হয়ে গম্ভীরভাবে বলল, ঠাকুর, একেবারে অত বিক্রম প্রকাশ করো না। পুলিশে দেবে কি থানায় দেবে একটু বিলম্ব করে দিও। আমি তোমাকে কাশি ছাড়া করতে পারি জানো। দয়াল ঠাকুর উন্মত্তের মতো চিৎকার করে উঠলেন, বেটা পাজি, আজ আমার 40 বছর কাশিবাস হলো, এখন তুমি আমাকে কাশি ছাড়া করবে? তিনি ভেবেছিলেন লোকটা তাকে গুন্ডার ভয় দেখাচ্ছে। অনেকে এ কথায় হয়তো ভয় পেত, কিন্তু এই দীর্ঘকালের কাশিবাসে দয়াল ঠাকুরের আর এ ভয় ছিল না। রেগে তিনি বললেন, বেটা আমার কাছে গুন্ডাগিরি? গুন্ডাগিরি নয় ঠাকুর, গুন্ডাগিরি নয়। পুলিশে নিয়ে চলো, সেইখানেই সব কথা প্রকাশ করব। কোন কথা প্রকাশ করবে? যা জানি, যাতে তুমি কাশি ছেড়ে পালাতে পথ পাবে না, আর যাতে সমস্ত দেশের লোক শুনবে যে তুমি জাতিচ্যুত অব্রাহ্মণ। আমি অব্রাহ্মণ? রাগ করো না ঠাকুর, তুমি জাতিচ্যুত। আর শুধু তাই নয়, তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে, এই 3 বছরের মধ্যে যত লোককে তুমি অন্ন বেচেছ, সকলেরই জাত গেছে, আর সকলকেই আমি সে কথা বলবো। দয়াল ঠাকুর ভয় পেলেন। ভয়ের যথার্থ কারণ হৃদয়ঙ্গম হবার পূর্বেই উদ্ধত কণ্ঠস্বর নরম হয়ে এলো। তথাপি বললেন, আমি লোকের জাত মেরেছি? তাই, আর প্রমাণ করবার ভারও আমার। ঠাকুর নরম হয়ে কণ্ঠস্বর কিছু কম করে বললেন, এই কথাটা কি ভেঙে বলো দেখি বাপু। লোকটা মৃদু হেসে বলল, একাই শুনবে না 2-10 জন লোক ডাকবে? আমি বলি 2-4 জন লোক ডাকো, 2-4 জন পাড়াপড়শির সামনে কথাটা শোনাবে ভালো। দয়াল ঠাকুর তার হাত ধরে বললেন, এই রাগ করো না বাপু, আমি হঠাৎ বড় অন্যায় কাজ করেছি, কিছু মনে করো না। এসো ঘরে চলো। দুজনে একটা ঘরে এসে বসলে দয়াল ঠাকুর বললেন, তারপর? সে বলল, সুলোচনা, যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয়, তাকে পেলেন কোথায়? এইখানেই পেয়েছি, দক্ষির কন্যা, তাই আশ্রয় দিয়েছি। টাকাওয়ালা লোককে আশ্রয় দিয়েছেন এ কথা আমি বলছি না, কিন্তু সে কি জাত তার অনুসন্ধান করেছেন কি? দয়াল ঠাকুরের সমস্ত মুখমণ্ডল একেবারে বিবর্ণ হয়ে গেল। তিনি বললেন, ব্রাহ্মণ কন্যা, বিধবা, শুদ্ধাচারিণী, তার হাতে খেতে দোষ কি? হ্যাঁ, ব্রাহ্মণ কন্যা এবং বিধবা এ কথা সত্যি, কিন্তু কেউ যদি কুল ত্যাগ করে চলে যায়, তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে, না তার হাতে খাওয়া যায়? দয়াল ঠাকুর জিভ কেটে বললেন, শিব শিব, তা কি খাওয়া যায়? তবে তাই। 15-16 বছর পূর্বে সুলোচনা 3 বছরের একটি মেয়ে নিয়ে গৃহত্যাগ করে।
এবং তাকেই আশ্রয় দিয়ে আপনি নিজের এবং আর 5 জনের সর্বনাশ করেছেন। এর প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে বই কি, তার জন্য ভাববেন না। যার সঙ্গে কুলত্যাগ করেন সেই অসীম প্রেমাস্পদ রাখাল ভট্টাচার্য এখনো বেঁচে আছেন। দয়াল লোকটার মুখের পানে ক্ষণকাল চেয়ে রইলেন। মনে হলো যেন এরই নাম রাখাল। বললেন, তুমি কি ব্রাহ্মণ? লোকটা মলিন উড়ানির ভেতর থেকে অধিকতর মলিন ছিন্ন বিচ্ছিন্ন যজ্ঞোপবীত বের করে হেসে বলল, না না, গোয়ালা। দয়াল একটুখানি সরে বসে বললেন, তোমাকে দেখে তো চামার বলে মনে হয়েছিল। যা হোক, নমস্কার। সে ব্যক্তি রাগ করল না, বলল, নমস্কার। আপনার অনুমান মিথ্যা নয়, আমাকে চামার বলাও চলে, মুসলমান খ্রিস্টান বলাও চলে। আমি জাত মানি নে, আমি পরমহংস। তুমি অতি পাষণ্ড। সে বলল, সে কথা আমাকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন দেখছি নে, কেননা ইতিপূর্বে অনেকেই অনুগ্রহ করে ও কথা বলেছেন। কি ছিলাম, কি হয়েছি তা এখনো বুঝি, কিন্তু আমি রাখাল দাস। দয়ালের মুখখানি অপরিসীম ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। কোনো মতে মনের ভাব দমন করে তিনি বললেন, এখন কি করতে চাও? সুলোচনাকে নিয়ে যাবে? আগে না, তাতে আপনার খাওয়া দাওয়ার কষ্ট হবে, আমি অত নরাধম নই। প্রাণের দায়ে দয়াল এ পরিহাসটা পরিপাক করলেন। তারপর বললেন, তবে কি চাও? আবার এসেছো কেন? আরে টাকা চাই, দারুণ অর্থাভাব, তাই আপাতত এসেছি। 1000-2 পেলেই নিঃশব্দে চলে যাব, এই জানাতে এসেছি। এত টাকা তোমায় কে দেবে? আর যার গরজ, আপনি দেবেন, সুলোচনার জামাই দেবে, সে বড় লোক। দয়াল তার স্পর্ধা দেখে মনে মনে স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু সে অতিশয় ধূর্ত এবং কৌশলী তাও বুঝলেন। বললেন, বাপু, আমি দরিদ্র, অত টাকা কখনো চোখে দেখিনি। তবে সুলোচনার জামাই দিতে পারে সে কথা ঠিক, কিন্তু সে দেবে না। তাকে চেনো না, ভয় দেখিয়ে তার কাছ থেকে 2000 তো ঢের দূরের কথা, 2 পয়সাও আদায় করতে পারবে না। তুমি যে বুদ্ধিমান লোক তা টের পেয়েছি, কিন্তু সে আরও বুদ্ধিমান। বরং আর কোনো ফন্দি দেখো, এ খাটবে না। রাখাল দয়ালের মুখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে চেয়ে থেকে মৃদু হাসল। বলল, সে ভাবনা আমার, দেখা যাক যত্নে কৃতে যদি। দয়াল তাড়াতাড়ি বাধা দিয়ে বললেন, থাক বাবা, ওই দেব ভাষাটাকে আর অপবিত্র করো না। রাখাল সপ্রতিভভাবে বলল, এই যে আজ্ঞে, কিন্তু আর তো বুঝতে পারছি না, বলি তার ঠিকানাটা কি? দয়াল বললেন, এই সুলোচনাকে জিজ্ঞাসা করো না বাপু। রাখাল বলল, সে বলবে না, কিন্তু আপনি বলবেন। যদি না বলি? রাখাল শান্তভাবে বলল, আরে নিশ্চয়ই বলবেন। আচ্ছা, না বললে কি করব তা তো পূর্বেই বলেছি। দয়ালের মুখ শুকালো। তিনি বললেন, আমি তোমার কিছুই তো করিনি বাপু। রাখাল বলল, না, কিছু করেননি, তাই এখন কিছু করতে বলি। এই নামধামটা বলে দিলে জামাইবাবুকেও 2 আশীর্বাদ করে আসি, আর মেয়েটাকেও একবার দেখে আসি। হ্যাঁ, অনেকদিন দেখিনি। দয়াল ঠাকুর রীতিমতো ভয় পেয়েছিলেন, কিন্তু মুখে সাহস দেখিয়ে বললেন, আমি তোমায় সাহায্য করব না, তোমার যা ইচ্ছা করো। অজ্ঞাতে একটা পাপ করেছি, সেজন্য না হয় প্রায়শ্চিত্ত করব, আমার আর ভয় কি? না, ভয় কিছুই নেই, তবে পাণ্ডামহলে আজই একথা রাষ্ট্র হবে। তারপর যেমন করে পারি অনুসন্ধান করে সুলোচনার জামাইয়ের কাছে যাব এবং সেখানেও এই কথা প্রকাশ করব। নমস্কার ঠাকুর, আমি চললাম। সত্যই সে চলে যায় দেখে দয়াল তার হাত ধরে পুনর্বার বসিয়ে মৃদু কণ্ঠে বললেন, বাপু, তুমি যে অল্পে ছাড়বার পাত্র নয় তা বুঝেছি। রাগ করো না, আমার কথা শোনো। এর মধ্যে তুমি আর একথা নিয়ে আন্দোলন করো না। হপ্তাখানেক পরে এসো, তখন যা হয় করব। মনে রাখবেন, সেদিন এমন করে ফেরালে চলবে না।
দয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের পানে চেয়ে বললেন, বাপু, তুমি কি সত্যিই বামুনের ছেলে? আগে দয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আশ্চর্য। আচ্ছা, হপ্তাখানেক পরেই এসো। এর মধ্যে আর আন্দোলন করো না, বুঝলে? আগে বলে রাখাল দু এক পা গিয়েই ফিরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, ভালো কথা। গোটা 2 টাকা দিন তো। মাইরি, মানি ব্যাগটা কোথায় যে হারালাম। বলে সে দাঁত বের করে হাসতে লাগলো। দয়াল রাগে তার পানে আর চাইতেও পারলেন না। নিঃশব্দে 2 টাকা বের করে তার হাতে দিলেন। সে তার ট্যাঁকে গুঁজে প্রস্থান করল। সে চলে গেল, কিন্তু সেইখানে দয়াল স্তব্ধ হয়ে বসে রইলেন। তার সর্বাঙ্গ যেন সহস্র বৃশ্চিকের দংশনে জ্বলে যেতে লাগল। কিন্তু সুলোচনা কোথায়? আজ 3 দিন ধরে হরিদয়াল আহার, নিদ্রা, পূজা পাঠ, যাত্রীর অনুসন্ধান সব বন্ধ রেখে তন্ন তন্ন করে সমস্ত কাশি খুঁজেও যখন তাকে বের করতে পারলেন না, তখন ঘরে ফিরে এসে শিরে করাঘাত করে বললেন, বিশ্বেশ্বর, এ কি দুর্দৈব! অনাথাকে দয়া করতে গিয়ে শেষে কিনা পাপ সঞ্চয় করলাম। গলির শেষে কৈলাস খুড়োর বাড়ি। হরিদয়াল সেখানে এসে দেখলেন কেউ নেই। ডাকলেন, খুড়ো, বাড়ি আছো? কেউ সাড়া দিল না দেখে তিনি ঘরের মধ্যে এলেন। দেখলেন কৈলাস প্রদীপের আলোকে নিবিষ্ট চিত্তে শতরঞ্জ সাজিয়ে একা বসে আছেন। বললেন, খুড়ো, একাই দাবা খেলছো? খুড়ো চেয়ে দেখে বললেন, এসো বাবাজি, এই চালটা বাঁচাও দেখি। হরিদয়াল বিরক্ত হয়ে মনে মনে গাল পেড়ে বললেন, নিজের জাঁত বাঁচে না, ও বলে কিনা দাবার চাল বাঁচাও। কৈলাসের কানে কথাগুলো অর্ধেক প্রবেশ করলো, অর্ধেক করল না। জিজ্ঞাসা করলেন, কি বলো বাবাজি? এই বলি, সেদিনের ব্যাপারটা সব শুনেছিলে? কি ব্যাপার? সেই যে আমাদের বাড়ির ভেতরে সেদিনকার সেই গোলযোগ। কৈলাস বললেন, না বাবাজি, ভালো শুনতে পাইনি। গোলযোগ বোধ করি খুব আস্তে আস্তে হয়েছিল, কিন্তু সেদিন তোমার দাবাটা আচ্ছা চেপেছিলাম। হরিদয়াল মনে মনে তার মুণ্ডপাত করে বললেন, তা তো চেপেছিলে, কিন্তু কথাগুলো কি কিছুই শোনোনি? কৈলাস ক্ষণকাল চিন্তা করে বললেন, হ্যাঁ, কিছুই প্রায় শুনতে পাইনি। অত আস্তে আস্তে গোলমাল করলে কি করে শুনি বলো? কিন্তু সেদিনকার খেলাটা কিরকম জমেছিল মনে আছে? ওই মন্ত্রীটা তুমি কোনো মতে বাঁচাতে পারতে না। আচ্ছা, এই তো ছিল, কই বাঁচাও দেখি কেমন? হরিদয়াল বিরক্ত হয়ে বললেন, এই মন্ত্রী চুলোয় যাক, জিজ্ঞেস করি সেদিনকার কথাবার্তা কিছু শোনোনি? খুড়ো হরিদয়ালের বিরক্ত মুখের দিকে চেয়ে এইবার একটু অপ্রতিভ হয়ে বললেন, কে জানি বাবাজি, এই স্মরণ তো কিছুই হয় না। হরিদয়াল ক্ষণকাল স্থির হয়ে থেকে গম্ভীরভাবে বললেন, আচ্ছা, এই সংসারের যেন কোনো কাজই না করলে কিন্তু পরকালটা মানো তো? হ্যাঁ, মানি বই কি। তবে সেকালের একটি কাজও করেছ কি? একদিনের তরেও মন্দিরে গিয়েছিলে কি? কৈলাস বিস্মিত হয়ে বললেন, কি বলো দয়াল, মন্দিরে যাইনি, কতদিন গিয়েছি। দয়াল তেমনি গম্ভীর হয়ে বলতে লাগলেন, তুমি এই 20 বছর কাশিবাসী হয়েছ, কিন্তু বোধহয় 20 দিনও ঠাকুর দর্শন করনি, পূজা পাঠ তো দূরের কথা। কৈলাস প্রতিবাদ করে বললেন, না দয়াল, এই 20 দিনের বেশি হবে। তবে কি জানো বাবাজি, সময় পাই না বলেই পুজো টুজোগুলো হয়ে ওঠে না। এই দেখো না, এই সকালবেলাটা শম্ভু মিশিরের সঙ্গে একচাল বসতেই হয়। এই লোকটা খেলে ভালো। 1 বাজি শেষ হতেই দুপুর বেজে যায়। তারপর আহ্নিক সেরে পাক করতে, আহার করতে বেলা শেষ হয়। তারপরে বাবাজি গঙ্গা পাড়ের, তা যাই বলো, এই লোকটার খেলার বড় তারিফ। আমাকে সে সেদিন প্রায় মাত করেছিল। ঘোড়ার গজ দুটো 2 কোণ থেকে চেপে এসে
আমি বলি বুঝি? আহ, থামো না খুড়ো, দুপুরবেলা কি করো তাই বলো। দুপুরবেলা এই গঙ্গা পাড়ের সঙ্গে তার গজ দুটো এই কালি দেখো না। দয়াল অত্যন্ত বিরক্ত হয়ে বাধা দিয়ে বললেন, হয়েছে হয়েছে, এই দুপুরবেলা গঙ্গা পাড়ে আর সন্ধ্যার সময় মুকুন্দ ঘোষের বৈঠকখানা, আর তোমার সময় কোথায়? কৈলাস চুপ করে রইলেন। হরিদয়াল অধিকতর গম্ভীর হয়ে উপদেশ দিতে লাগলেন, কিন্তু খুড়ো, দিনও তো আর বেশি নেই, পরকালের জন্য প্রস্তুত হওয়া উচিত, আর সে কথা কিছু কিছু ভাবাও দরকার। ওই দাবার পুঁটুলিটা তো আর সঙ্গে নিতে পারবে না। না না দয়াল, দাবার পুঁটুলিটা বোধ করি সঙ্গে নিতে পারবো না। আর এই প্রস্তুত হবার কথা বলছো বাবাজি, প্রস্তুত আমি হয়েই আছি। ওই যেদিন ডাক আসবে ওইটে কারু হাতে তুলে দিয়ে সোজা রওনা হয়ে পড়ব। এই সেই জন্য চিন্তার বিষয় আর কি আছে? কিছুই নেই, কোনো শঙ্কা হয় না? কিছু না বাবাজি, কিচ্ছু না। ওই যেদিন কমলা আমার চলে গেল, যেদিন কমলচরণ আমার মুখের পানে চোখ রেখে চোখ বুঝলে, সেদিন থেকেই শঙ্কা, ভয় প্রভৃতি উপদ্রবগুলো তাদের পেছনে পেছনেই চলে গেল। তা কেমন করে যে গেল সে কথা একদিনের তরে জানতে পারলাম না বাবাজি। বলতে বলতে বৃদ্ধের চোখ দুটি ছলছল করে এলো। দয়াল বাধা দিয়ে বললেন, থাক সেসব কথা, এখন আমার কথাটা শুনবে? হ্যাঁ বলো বাবাজি। দয়াল তখন সেদিনের কাহিনী একে একে বিবৃত করে শেষে বললেন, এখন উপায়? শুনতে শুনতে কৈলাসের সদাপ্রফুল্ল মুখশ্রী পাংশুবর্ণ হল। কাতর কণ্ঠে তিনি বললেন, এমন হয় না হরিদয়াল, সুলোচনা সতী সাবিত্রী ছিলেন। দয়াল বললেন, হ্যাঁ আমিও তো তাই ভেবেছিলুম, কিন্তু স্ত্রীলোকে সকলই সম্ভব। ছি ছি, এই অমন কথা মুখে এনো না। মানুষ মাত্রই পাপ পুণ্য করে থাকে, এতে স্ত্রী পুরুষের কোনো প্রভেদ দেখিনি। বাবাজি, তোমার জননীর কথা কি স্মরণ হয় না? সে স্মৃতি একেবারে মুছে ফেলেছ। হরিদয়াল লজ্জিত হলেন, অথচ বিরক্তও হলেন। কিছুক্ষণ অধোমুখে থেকে বললেন, কিন্তু এখন যে জাত যায়। একটা প্রায়শ্চিত্ত করো, অজানা পাপের প্রায়শ্চিত্ত নেই কি? হ্যাঁ আছে, কিন্তু এখানকার লোকে আমাকে যে এক ঘরে করবে। তা করলেই বা? হরিদয়াল এবার বিষম ক্রুদ্ধ হয়ে বললেন, করলেই বা কি বলছো, একটু বুঝে বলো খুড়ো। হ্যাঁ হ্যাঁ, বুঝেই বলছি দয়াল। তোমার বয়সও তো কম হয়নি, বোধ করি 50 পার হলো। তা এতটা বয়স জাত ছিল, বাকি 2-4 বছর না হয় নাই রইল বাবাজি, এতেই এত ক্ষতি? ক্ষতি নেই, জাত যাবে, ধর্ম যাবে, তা পরকালে জবাব দেব কি? এই জবাব দেবে যে একজন অনাথাকে আশ্রয় দিয়েছিলে। হরিদয়াল চুপ করে ভাবতে লাগলেন। কথাটা তার মনের সঙ্গে একেবারেই মিলল না। কিছুক্ষণ পরে বললেন, তবে সুলোচনার জামাইয়ের ঠিকানা দেব না? কিছুতেই না। এক বেটা বদমায়েশ মাতাল, সে ভয় দেখিয়ে তোমার কাছে টাকা আদায় করবে, আর এক ভদ্র সন্তানের কাছে টাকা আদায় করবে, আর তুমি তাকে সাহায্য করবে। কিন্তু না করলে যে আমার সর্বস্ব যায়, একজনও যজমান আসবে না, আমি খাবো কি করে? সে ভয় করো না, আমি সরকার বাহাদুরের কল্যাণে 20 টাকা পেনশন পাই। খুড়ো ভাইপো তাতেই চলে যাবে, আমরা খাবো আর দাবা খেলবো, ঘর থেকে কোথাও বেরোবো না। বিরক্ত হলেও এরূপ বালকের মতো কথায় হরিদয়াল হেসে বললেন, খুড়ো, আমার বোঝা তুমিই বা কেন ঘাড়ে নেবে, আর আমি বা কেন পরের হাঙ্গামা মাথায় বয়ে জাত ধর্ম খোয়াবো? তার চেয়ে হ্যাঁ ঠিকই তো, তার চেয়ে তাদের নামধাম ঠিকানা বলে দিয়ে একটি দরিদ্র বালিকাকে তার স্বামী, সংসার, সম্মান সমস্ত থেকে বঞ্চিত করে এই বুড়ো হাড়গুলো ভাগাড়ের শিয়াল কুকুরের গ্রাস থেকে বাঁচাতেই হবে। বাঁচাও গে বাবাজি,
কিন্তু আমাকে বলতে এসে ভালো করনি। তবে যখন মতলব নিতেই এসেছো তখন আর একটা কথা বলে দিই, কাশীধাম মা অন্নপূর্ণার রাজত্ব। এখানে বাস করে তার সতী মেয়েদের পেছনে লেগে মোটের ওপর বড় সুবিধা হবে না বাবা। হরিদয়াল ক্রুদ্ধ হয়ে বললেন, খুড়ো কি এবার সাপ সংপাত করছো? না, তোমরা কাশীর পাণ্ডা, স্বয়ং বাবার বাহন। আমাদের সাপ সম্পাত তোমাদের লাগবে না, সে ভয় তোমার নেই। কিন্তু যে কাজে হাত দিতে যাচ্ছ বাবা, সে বড় নিরাপদ জিনিস নয়। সতী সাবিত্রীকে জমে ভয় করে, সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছি। অনেকদিন একসঙ্গে দাবা খেলেছি, তোমাকে ভালোবাসি। হরিদয়াল জবাব দিলেন না, মুখ কালি করে উঠে দাঁড়ালেন। কৈলাস বললেন, বাবাজি কথাটা তাহলে রাখবে না? হরিদয়াল বললেন, পাগলের কথা রাখতে গেলে পাগল হওয়া দরকার। কৈলাস চুপ করে রইলেন। হরিদয়াল বেরিয়ে গেলেন। কৈলাস দাবার পুঁটুলিটা টেনে নিয়ে গ্রন্থি বাঁধতে বাঁধতে মনে মনে ভাবলেন, বোধ করি ওর কথাই ঠিক। আমার পরামর্শ হয়তো সংসারে সত্যই চলে না। মানুষ মরলে, লোকাভাব হলে কেউ কেউ ডাকতে আসে, দাহ করতে হবে। রোগ হলে ডাকতে আসে, শুশ্রূষা করতে হবে। আর শতরঞ্জ খেলতে আসে। কই এত বয়স হলো, কেউ তো কখনো পরামর্শ করতে আসেনি। কিন্তু অনেক রাত্রি পর্যন্ত ভেবেও তিনি স্থির করতে পারলেন না, কেন এই সূর্যের আলোর মতো পরিষ্কার এবং স্ফটিকের মতো স্বচ্ছ জিনিসটা লোকগ্রাহ্য হয় না। কেন এই সহজ প্রাঞ্জল ভাষাটা সংসারের লোক বুঝে উঠতে পারে না। সেই রাত্রেই হরিদয়াল অনেক চিন্তার পর মনস্থির করে চন্দ্রনাথের খুড়ো মণিশঙ্করকে পত্র লিখে দিলেন যে চন্দ্রনাথ স্বেচ্ছায় এক বেশ্যা কন্যা বিবাহ করে ঘরে নিয়ে গেছেন।